他用主管觉得蛮厉害。啊，到那么呢？啊，不出来的。啊，怕谁啊？怕谁？এটা সজারুটি কখনো স্বপ্নেও ভাবেনি যে দিনের বেলায় গভীর ঘুমের মধ্যে এটি আবিষ্কার হবে। শিকারীরা তীরের গুলি ছুঁড়ে মারল এবং শীঘ্রই সজারুটি ঘুমের মধ্যেই মারা গেল। শিকারীরা সাবধানে এটি পরীক্ষা করার জন্য এগিয়ে গেল, ভয়ে যে এটি হঠাৎ শেষ চেষ্টা করে ফেটে পড়বে। কাঁটার এত তীব্র আঘাত কে সহ্য করতে পারে? ভাগ্যক্রমে তীরের বিষ শক্তিশালী ছিল এবং সজারুটি সম্পূর্ণরূপে মারা গিয়েছিল। শিকারীরা নিচু হয়ে ফাটলে ঢুকে সজারুটিকে টেনে বের করে ক্যাম্পে ফিরিয়ে আনল। অর্ধেক পথ অতিক্রম করার পর সজারুটি কাঁটায় ঢাকা ছিল। ছিঁড়তে ছিঁড়তে ক্লান্ত হয়ে অবস্থান পরিবর্তন করা কঠিন ছিল। কোঁকড়া তাকে বহন করে নিয়ে গেল, প্রায় কাঁদতে লাগল। তার পাশে থাকা শক্তিশালী বাউভাই দ্রুত এগিয়ে গেলেন। 4টি সজারুকে 2টি করে বেঁধে একটি ডাল কেটে ফেললেন। তারা দুজন সজারুকে ক্যাম্পের দিকে নিয়ে গেলেন। শিবিরে ফিরে বেশ কয়েকজন শিকারী সজারুদের লম্বা মুরগির ডানা সংগ্রহ করার জন্য একসাথে কাজ করলেন। কিছুক্ষণের মধ্যেই সজারুটির পিঠ সম্পূর্ণরূপে উপড়ে ফেলা হলো এবং এটি একটি মোটা শূকরে পরিণত হল। কার্লি লোকটির দিকে ছুরি তাক করল এবং এক মুহূর্তের জন্য সে বুঝতে পারল না যে কোথা থেকে এটি আনবে। অবশেষে সজারুটিকে কেটে ফেলা হলো এবং আগুনের চারপাশে মাংসের বড় টুকরো ভাজার জন্য রাখা হলো। মহিলা এবং সামিয়া কার্লির চারপাশে বসে পড়ল। কার্লি একটি মাংসের টুকরো ছিঁড়ে ছোট্ট সামিয়ার হাতে দিল। ছোট মেয়েটি দ্বিধাগ্রস্ত হয়ে তার হাতে থাকা মাংসের টুকরোটির দিকে তাকালো। কার্লির প্রদর্শনের পর সে সাহসের সাথে এটি তার মুখে ভরে দিল। হ্যাডজাবে সম্প্রদায়ের মানুষের পেট ছোটবেলা থেকেই এইভাবে প্রশিক্ষিত। দ্রুত মাংস ভাজার জন্য বাও গিয়ে আগুনের চারপাশে নিজেকে ব্যস্ত করে, কাঠ যোগ করে। আগুন প্রচণ্ডভাবে জ্বলছিল। সজারুটির চামড়াটি পুড়ে কালো হয়ে যাওয়া পর্যন্ত ভাজা হয়েছিল। একজন দক্ষ হাত আগুন থেকে একটি বড় মাংসের টুকরো তুলে কয়েকবার কেটে আবার আগুনে পুড়িয়ে দেয়। আগুন তীব্র ছিল এবং ভাজা সজারু মাংসের সুগন্ধযুক্ত ছিল। বাউকে কয়েক টুকরো মাংস কেটে কাছাকাছি অপেক্ষা করা 2টি শিশুর হাতে দিল। দুটি শিশু মাংসটি নিয়ে খুব আনন্দের সাথে বড় বড় করে খেয়ে ফেলল। আগুনের কাছে পরিবারটি ঝিনুকে শুয়োরের মাংসের একটি পাত্র সেদ্ধ করেছিল। পাত্রের মাংসের সুগন্ধ এতটাই সুগন্ধযুক্ত ছিল যে সকলের মুখে জল এসে গিয়েছিল। মহিলাটি মাংসের হাড়গুলি নিয়েছিলেন এবং মাথাটি সাবধানে ছুরি দিয়ে মাংসটি কামিয়ে আনন্দের সাথে খায়। ছোট মেয়েটি ঈর্ষার সাথে দেখে এবং মহিলার কাছে একটি হাড় চাইতে এগিয়ে যায়। খুব আনন্দের সাথে এটি কামড়ে ধরে।
বেশ কয়েকজন শিকারী পাত্রের অবশিষ্ট স্যুপের বেস ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়। শুয়োরের মাংস চর্বিযুক্ত নয় এবং স্টু করা ঝোলের একটি অনন্য স্বাদ রয়েছে। শিকারী একটি ছোট ডাল তুলে স্যুপের বেসটি এদিক ওদিক নাড়াচাড়া করে এটি মিশ্রিত করে। তারপর পাত্রটি তুলে নেয় এবং এটি চুমুক দেয়। যদি স্যুপটি এত গরম না হতো তবে সে সম্ভবত এক ঢোকেনোর মধ্যেই পুরো পাত্রটি শেষ করে ফেলত। তার পাশে থাকা শিকারীর দায়িত্ব নেয়। তারপর সে পাত্রটি নাড়ল এবং তার সামনে লোকটিকে তার স্যুপের একটি ছোট্ট চুমুক খেতে দেখল। সে ভাবছিল যে স্যুপটি কি নরম নাকি খুব গরম। শিকারী তাকে মনে করিয়ে দিল যে এটি খুব গরম এবং অবশেষে সে পাত্রটি তুলে সাবধানে একটি ছোট চুমুক দিল।